জিতেন্দ্র রাজীবের বাগযুদ্ধে সরগরম এই মুহূর্তে রাজ্য রাজনীতি। রাজীবকে চ্যালেঞ্জ জানালেন জিতেন্দ্র চৌধুরী। বিস্তারিত রইল এই রিপোর্টে। সিপিআইএম 2023 বিধানসভা নির্বাচনের পর্যালোচনা বৈঠকের পর 20 এপ্রিল সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী যে বক্তব্য পেশ করেছিলেন, শুক্রবার জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। শনিবার লেনিনের জন্মদিন উপলক্ষে রাজীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনকে চ্যালেঞ্জ জানালেন জিতেন্দ্র চৌধুরী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, আমাদের সাংবাদিক সম্মেলন ছিল সম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে, পাশাপাশি ফলাফলের বিশ্লেষণে কি ছবি বেরিয়ে এসেছে সেই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছিল। পাশাপাশি তিনি আরো বলেন, 2রা মার্চের পর শাসক দল কর্তৃক যে আক্রমণ সংঘটিত হয়েছে তাতে শত শত পার্টি অফিস পুড়ে ছারখার হয়েছে, লুটপাট সহ বিভিন্ন কায়দায় আক্রমণ সংঘটিত করা হয়েছে, যা এখনো চলছে। রাজীব ভট্টাচার্য বলেছেন, ত্রিপুরাতে কোনো ধরনের নির্বাচনী সন্ত্রাস হয়নি। সিপিআইএম এর অভিযোগ অসত্য। উল্টো সিপিআইএম 3 শতাধিকের উপর বিজেপি কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করেছে। জিতেন্দ্র চৌধুরী রাজীব ভট্টাচার্যের এই বক্তব্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি রাজনৈতিক সত্যতা থাকে তাহলে 3 শতাধিক বিজেপি আক্রান্ত কর্মীদের নাম প্রকাশ করে দেওয়া হোক। তাতে যদি সিপিএম যুক্ত প্রমাণিত হয় তাহলে আইন মোতাবেক তাদের শাস্তির বিধান করা হোক। পাশাপাশি জিতেন্দ্র চৌধুরী বলেন, 2রা মার্চের পর সারা রাজ্যে 100 বামপন্থী ও বিরোধী দলের দোকানপাট, বাড়িঘর সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার নামের তালিকা রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও পুলিশ মহানির্দেশকের কাছে পেশ করা হয়েছে। জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, 100 বিরোধী দলের কর্মীদের সন্ত্রাসের ঘটনার তদন্ত হোক। তিনি বলেন, এইভাবে সন্ত্রাস লুকানো যায় না। আমাদের যে প্রেস কনফারেন্স ছিল সম্পূর্ণ তথ্যের উপর ভর করে। সেই তথ্যে বিগত নির্বাচনে শুধু কোন দল কত ভোট পেয়েছে, এই নির্বাচন কি পরিস্থিতি হয়েছে এবং ফলাফল তার বিশ্লেষণে কি ছবি বেরিয়ে এসছে এগুলি বলা হয়েছে। তারপর 2রা মার্চের পর আজ পর্যন্ত যে শাসক দল কর্তৃক যে বল্গাহীন আক্রমণ, শত শত পার্টি অফিস পুড়িয়েছে, দৈহিক আক্রমণ করেছে, লুটপাট করছে, এখনো হচ্ছে। আমি দেখলাম ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য মহোদয় তাকে বলেছেন, এগুলি সমস্ত অর্থাৎ নির্বাচনোত্তর যে সন্ত্রাস, এগুলি সব অসত্য। তিনি আরো বললেন, নাকি 2 তারিখের পর 3 শতাধিক আক্রমণ হয়েছে এই বিজেপি সমর্থকদের উপরে। আমি রাজীব বাবুকে চ্যালেঞ্জ করব, আমরা গত 10 তারিখে এবং তার আগেও মাননীয় রাজ্যপালের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিভিন্ন সময়েতে পুলিশের ডিজি, চিফ সেক্রেটারির কাছে লিখিতভাবে 2 তারিখের পর কোন কোন জায়গায় সিপিআইএম এবং অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের সমর্থকদের উপরে বিজেপি দলের হামলা হয়েছে, আমরা একেবারে নাম, ধাম, তারিখ, সময়সহ আমরা দিয়েছি। প্রত্যেকটি রাজনৈতিক দলই পৃথক স্লোগান, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে, সংসদীয় রাজনীতির অঙ্গ। তাহলে কেন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে রক্তাক্ত আক্রমণ হচ্ছে? শীর্ষ নেতৃত্বের মধ্যে থাকা ঐক্যের মধুর মিলন আর নিচু স্তরের কর্মীদের মধ্যে কেন রক্তারক্তি, মারামারি হচ্ছে? ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।